প্রতিদিনই টাকা লেনদেন করি, কিন্তু জানি কি এনপিএসবি, আরটিজিএস আর বিইএফটিএন আসলে কি? আজকে সহজ ভাষায় শিখে নেব পার্থক্য এবং ব্যবহার। চলুন আজকের ভিডিওটি শুরু করি। এই এনপিএসবি বলেন, আরটিজিএস বলেন, বিএফটিএন বা ইএফটিএন বলেন, এই তিনটি হলো একটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য একটা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জাস্ট একটা মাধ্যম। আপনি এই তিনটা মাধ্যমের যে কোনো একটা ব্যবহার করে কিন্তু অন্য ব্যাংকে টাকা পাঠাতে পারবেন। যে কোনো একটা মাধ্যম ব্যবহার করে যদি টাকা পাঠান, তাহলে তিনটা মাধ্যম কেন আসলো? নিশ্চয় আমাদের মধ্যে কিছু না কিছু পার্থক্য আছে। এই পার্থক্যগুলি আমরা খুব সহজেই আপনাদেরকে জানাবো। তাহলে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কোনটি ব্যবহার করবেন সেটা ইজিলি বুঝতে পারবেন। বেশিরভাগ ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে আপনি এক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। তাই ম্যাক্সিমাম ব্যাংকের অ্যাপেই আপনি এই তিনটা অপশন পাবেন। এখন আপনি এই তিনটা অপশনের মধ্যে কোন অপশনটা ব্যবহার করবেন, এটা ডিপেন্ড করছে আপনি কত টাকা পাঠাতে চাচ্ছেন। তার মানে আপনি কি দিনে টাকা পাঠাবেন, না রাতে টাকা পাঠাবেন, নাকি ছুটির দিনে টাকা পাঠাবেন? কত টাকা পাঠাতে যাচ্ছেন? টাকা কি ফ্রিতে পাঠাবেন নাকি চার্জ পে করে পাঠাবেন? আপনি যাকে টাকা পাঠাবেন সে কত সময়ের মধ্যে টাকাটা রিসিভ করবে? আপনি কি চাচ্ছেন ইনস্ট্যান্ট তার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাক, নাকি একটু পরে ঢুকলে সমস্যা নাই, কিংবা একদিন পরে জমা হলেও কাজ চলবে? এই বিষয়গুলির উপর ডিপেন্ড করছে আপনি আসলে কোন মাধ্যমটা ব্যবহার করে টাকা পাঠাতে চাচ্ছেন। চলুন বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমেই হচ্ছে এনপিএসবি, মানে হচ্ছে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ। এই এনপিএসবি আপনার কখন ব্যবহার করা উচিত? আপনি যদি কাউকে ইনস্ট্যান্ট টাকা পাঠাতে চান, তাহলে অবশ্যই এনপিএসবি চ্যানেল ব্যবহার করবেন। ধরুন এই মুহূর্তে আপনি ইনস্ট্যান্ট টাকা পাঠাবেন, অর্থাৎ আপনি টাকা পাঠানোর সাথে সাথে তার অ্যাকাউন্টে টাকা রিসিভ করবে। সেই ক্ষেত্রে আপনি অ্যাপসটা সিলেক্ট করবেন এবং কখন ব্যবহার করবেন। 24 ঘন্টায় দিনের যে কোনো সময় আপনি চাইলে অনলাইন ব্যাংকিং যে অ্যাপ রয়েছে, অ্যাপের থ্রুতে আপনি এনপিএসবি চ্যানেলের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। আপনি ছুটির দিনেও পাঠাতে পারবেন, সেটা ইনস্ট্যান্ট মাই অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এই এনপিএসবির মাধ্যমে আপনি মিনিমাম 500 টাকা ট্রান্সফার করতে পারবেন এবং ম্যাক্সিমাম একটা সিঙ্গেল ট্রানজেকশনে আপনাকে 3 লক্ষ টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন। একদিনে সর্বোচ্চ আপনি 10 বার ট্রান্সফার করতে পারবেন এবং একদিনে সর্বোচ্চ 10 লক্ষ টাকা ট্রান্সফার করতে পারবেন। মিনিমাম অ্যামাউন্ট এবং ম্যাক্সিমাম অ্যামাউন্টে আপনি কত টাকা কতবার ট্রান্সফার করতে পারবেন, এটা কিন্তু বিভিন্ন ব্যাংক অ্যাপের উপর ডিপেন্ড করে। এক এক ব্যাংকের এক এক ধরনের লিমিট আপনাকে দিবে। আপনি এই ব্যাংকের অ্যাপ ব্যবহার করছেন, আপনি যে ব্যাংকের অ্যাপ ব্যবহার করছেন সেই ব্যাংক আপনাকে কতটুকু অ্যালাউ করছে ট্রানজেকশন করার জন্য, আপনি সেটা আগে চেক করে নেবেন। এবং প্রতিটি ইনকোয়ারি ট্রানজেকশনের জন্য একটা ব্যাংক ভ্যাট সহ সর্বোচ্চ 10 টাকা চার্জ করবে, তবে অনেক ব্যাংক চার্জ করে না, যেমন ব্র্যাক ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। এমন অনেক ব্যাংক আছে যাদের অ্যাপে মাধ্যমে আপনি অন্য ব্যাংকের অ্যাকাউন্টে যদি টাকা পাঠাতে চান, তাহলে কোনো চার্জ করা হয় না। বাট ম্যাক্সিমাম ব্যাংকের কিন্তু প্রতিটি ট্রানজেকশনে 10 টাকা করে চার্জ করে। এটি বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী। বাংলাদেশ ব্যাংকের 53টি ব্যাংক এনপিএসবি সাপোর্ট করে। তবে আপনি যে ব্যাংকে টাকা পাঠাতে চাচ্ছেন, আপনি পাঠানোর আগে অবশ্যই কনফার্ম হয়ে নেবেন যে ব্যাংকে টাকা পাঠাচ্ছেন সেই ব্যাংকের এজেন্সির মাধ্যমে টাকা রিসিভ করার জন্য ক্যাপাবল কিনা। তবে আমার সাজেশন হচ্ছে স্মুথ ট্রানজেকশনের জন্য আপনারা এনপিএসবি যেটা চেষ্টা করবেন ওয়ার্কিং আওয়ারে ট্রানজেকশন করার জন্য। কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে নেটওয়ার্ক ইস্যুর জন্য আপনি রাতে করেন বা ছুটির দিনে করেন, সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। আরটিজি মানে হচ্ছে রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট বা আরটিজি আপনার কখন ব্যবহার করা উচিত? আপনি যদি বেশি অ্যামাউন্টে টাকা ট্রান্সফার করতে চান, সেই ক্ষেত্রে আপনি আরটিজিএস ব্যবহার করতে পারেন। তবে আরটিজিএস এ টাকা জমা হতে ম্যাক্সিমাম 30 মিনিট পর্যন্ত সময় লাগে। 30 মিনিটের মধ্যে আপনি যাকে টাকা পাঠাবেন সে টাকাটি রিসিভ করবে। আপনি কখন ব্যবহার করতে পারবেন আরটিজিএসটা? আপনি ব্যবহার করতে পারবেন শুধুমাত্র ব্যাংকিং আওয়ারের মধ্যে। আপনি অনলাইনে যে ব্যাংকিং অ্যাপ ব্যবহার করছেন সেই অ্যাপ ব্যবহার করেও টাকা পাঠাতে পারবেন, অথবা আপনি ব্রাঞ্চে গিয়েও এক ব্যাংক অ্যাকাউন্ট থেকে আরেক ব্যাংক অ্যাকাউন্টে আরটিজিএস এর মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। তবে আরটিজিএস এর মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকার নিচে কিন্তু আরটিজিএস এর ট্রানজেকশন করতে পারবেন না এবং ম্যাক্সিমাম অ্যামাউন্টের কোনো লিমিট নেই। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক থেকে কোনো গাইডলাইন নেই লিমিটের জন্য। তবে বিভিন্ন ব্যাংকের অ্যাপে সর্বোচ্চ আপনাকে 10 লক্ষ টাকা পর্যন্ত ট্রান্সফারের জন্য অ্যালাউ করতে পারে। তবে অনেক ব্যাংক কম বেশি হতে পারে।
তবে মনে রাখবেন, আপনি মোবাইল অ্যাপ থেকেও আরটিজিএস করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু 10টা থেকে 4টা পর্যন্ত এই সময়ের মধ্যে আরটিজিএস করতে হবে ব্যাংকিং আওয়ারের ভিতরে। এরপরে কিন্তু আপনি আর আরটিজিএস করতে পারবেন না, এবং আরটিজিএস এর প্রতি ট্রানজেকশনে চার্জ করা হয় 16 টাকা ভ্যাট সহ। তবে কিছু ব্যাংক চার্জ করে না, যেমন ব্র্যাক ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আরও কয়েকটি ব্যাংক আছে যারা আপনাকে এটা ফ্রি দিচ্ছে। অর্থাৎ আপনি যদি অ্যাপ ব্যবহার করেন, আরেক ব্যাংকের অ্যাকাউন্টে আরটিজিএস করে টাকা পাঠাতে চান, তাহলে তারা চার্জ করবে, কিন্তু বেশিরভাগ ব্যাংকই চার্জ করে, এবং আরটিজিএসে প্রায় সব ব্যাংকই সাপোর্ট করে। তবে যেসব ব্যাংকের ব্যাংকিং অ্যাপ নেই বা অ্যাপ সাপোর্ট করে না, সেই ক্ষেত্রে আপনি ব্রাঞ্চে গিয়েও আরটিজিএস করতে পারবেন। তারপরে ইএফটিএন বা বিএফটি হচ্ছে ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার। আপনারা এটা কখন ব্যবহার করতে পারবেন? আপনি যদি কোনো তাড়াহুড়ো না থাকে, আপনি সেলফলি ট্রানজেকশন করতে চান, যে আপনার ট্রানজেকশন করার কারণে ডিপোজিট না হোক বা নেটওয়ার্ক কোনো ইস্যু না থাক, সেই ক্ষেত্রে আপনার ইএফটি চ্যানেলটি ব্যবহার করা উচিত। আপনি কখন বুয়েটিয়ান বা ইএফটি জয়েন করতে পারবেন? আপনি 24 ঘন্টা অর্থাৎ ছুটির দিনে চাইলেও কিন্তু আপনি ইএফটিএন বা জয়েন করতে পারবেন মোবাইল অ্যাপের মাধ্যমে। তবে আপনি যদি ব্যাংকের ব্রাঞ্চ থেকে করতে চান, সেই ক্ষেত্রে আপনি ওয়ার্কিং আওয়ারে করতে পারবেন। কিন্তু ইএফটিএন বা ইএফটি কিন্তু ইনস্ট্যান্ট অ্যাকাউন্টে টাকা জমা হবে না, অর্থাৎ আপনি যাকে টাকা পাঠাচ্ছেন সে কিন্তু টাকা পেতে একটু সময় লাগবে। তার কারণ হচ্ছে, এখানে ডিপেন্ড করছে যে আপনি কখন টাকা পাঠাচ্ছেন ট্রান্সফার টাইমের উপর। কিন্তু আপনার ডিপোজিটটা ডিপেন্ড করছে, অর্থাৎ আপনি রাত 12টা থেকে সকাল 11টা 49 সময়ের মধ্যে যদি অন্য ব্যাংক অ্যাকাউন্টে বিএফটি কয়েন বা ইএফটি করেন, তাহলে সেম ডেতে টাকা জমা হবে, এবং টাকা জমা হবে দুপুর 2টা থেকে 3টার মধ্যে। এই টাইমটা কিন্তু একটু আগে পরে হতে পারে। তারপরে আপনি যদি দুপুর 12টা থেকে দুপুর 2টা 59 মিনিট পর্যন্ত টাকা ট্রান্সফার করেন, তাহলে সেম ডেতে টাকা জমা হবে, কিন্তু সেটা ডিপোজিট হবে। যাকে পাঠাচ্ছেন সে টাকাটা পাবে 4টা থেকে 6টার মধ্যে। তারপরে আপনি দুপুর 2টা 3টার পরে কোনো বিএফটি করলে সেটা কিন্তু জমা হবে পরের ওয়ার্কিং ডেতে। আর যদি ছুটির দিনে ট্রানজেকশন করেন, সেটাও কিন্তু পরবর্তী ওয়ার্কিং ডেতে জমা হবে। এখন ধরুন আপনি যদি শুক্রবার রাতে ট্রানজেকশন করছেন, তাহলে কিন্তু সেটা শনিবারেও জমা হবে না, সেটা জমা হবে কিন্তু রবিবারে গিয়ে। ইএফটি ট্রানজেকশনে কিন্তু কোনো মিনিমাম অ্যামাউন্ট নেই, অর্থাৎ আপনি যে কোনো অ্যামাউন্ট করতে পারবেন। অনেক ব্যাংকের মিনিমাম 100 টাকা অ্যালাউ করেছে, অনেক ব্যাংক আবার 10 টাকাও অ্যালাউ করতে পারে। আবার অনেক ব্যাংকের আপনি 1 টাকাও চাইলে ট্রানজেকশন করতে পারেন। এটা ব্যাংকের উপর ডিপেন্ড করে, অর্থাৎ ব্যাংক আপনাকে কতটুকু অ্যালাউ করেছে, ম্যাক্সিমাম অ্যামাউন্ট এবং মিনিমাম অ্যামাউন্ট এর কোনো গ্যাপ নাই। তবে ম্যাক্সিমাম ব্যাংকের অ্যাপ যেটা সর্বোচ্চ আপনাকে 10 লাখ টাকা পর্যন্ত ট্রানজেকশন করার অ্যালাউ করবে। অনেক ব্যাংক সিঙ্গেল ট্রানজেকশন আপনাকে 5 লাখ টাকাও অ্যালাউ করতে পারে। অনেক ব্যাংক আবার সিঙ্গেল ট্রানজেকশনে এর জন্য 3 লক্ষ টাকাও অ্যালাউ করতে পারে। তবে এই ইএফটি ট্রানজেকশনটা কিন্তু সম্পূর্ণ ফ্রি সব ব্যাংকের জন্যই, অর্থাৎ কোনো ব্যাংকে ইএফটি ট্রানজেকশনের জন্য চার্জ করে না, এবং বাংলাদেশে প্রায় সবগুলো ব্যাংকই ইএফটি সাপোর্ট করে। অর্থাৎ আপনি এই সিস্টেমের মাধ্যমে বাংলাদেশের যে কোনো ব্যাংকে কিন্তু টাকা পাঠাতে পারবেন। এই ইএফটি হচ্ছে সবচেয়ে সেফ এবং সিকিউর মাধ্যম এক ব্যাংক অ্যাকাউন্ট থেকে আরেক ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য। তাহলে যদি কোনো তাড়াহুড়ো না থাকে, আপনি ইএফটিএন এর মাধ্যমে ব্যবহার করে টাকা পাঠাতে চাইবেন, সবচেয়ে বেটার। সুতরাং যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে প্রত্যেকেই কিন্তু তথ্যগুলো জেনে রাখা উচিত। তাই ভিডিওটি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রাখুন। এখন হয়তো আপনার প্রয়োজন নাও হতে পারে, যখন দরকার হবে তখন এটা গিয়ে দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আরও ব্যাংকিং টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব